মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে ৩% ও প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে মোবাইল সেবায় ১০০ টাকায় ৫৬ টাকা কর ও ব্রডব্যান্ড সংযোগে অতিরিক্ত ৭৭ টাকা দিতে হবে গ্রাহকদের। কর বৃদ্ধির এই হারকে অযৌক্তিক দাবি করেছে এ খাতের গ্রাহক ও সেবাদানকারী সংগঠনগুলো। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা বলেন, নতুন করে বৈষম্য তৈরি করছে সরকার। সরকারকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সুস্থ মস্তিষ্কে ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 18 কোটি জনগণ বরদাস্ত করবে না। আজকে এখানে যেভাবে দাঁড়িয়েছি এনবিআরেও যাব, প্রয়োজন বোধে আমরা সচিবালয় ঘেরাও করবো। ব্যাটারিওয়ালারা যদি সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে আর যারা দেশে 18 কোটি মানুষের সেবা প্রদান করেন তারা কেন পারবেন না? বিগত সরকারের উদ্দেশ্য হাসিল করা আমলাদের ভাতা দিতে জনগণের উপর ভ্যাট ও শুল্কের বোঝা চাপানোর অভিযোগ করা হয়। পৃথিবীর কোনো দেশে ইন্টারনেট বিলের এত বড় টাকা সরকারের পকেটে যায় না। যারা আসলে গত 15 বছর এই সরকারকে, স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করেছিল, তাদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য, তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার 14 কোটি মানুষের উপরে ট্যাক্স ধার্য করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, ভ্যাট বাড়ানোর বিষয়টি সরকার ও এনবিআর এর মধ্যে নতুন করে বিতর্ক তৈরি করবে। 500 টাকার ইউজার 77 টাকা 50 পয়সা অতিরিক্ত দিতে হবে। এই টাকাটা কোত্থেকে আসবে? সাধারণ জনগণ এখন এই মুহূর্তে চায় না যে কোনো নতুন করে ভ্যাট এবং ট্যাক্স ধার্য করা হোক। আমি বলবো এটা সরকারের বা এনবিআর এর আরেকটা নতুন ছাগল কাণ্ড। এটা তাদের এই বছরের ছাগল কাণ্ড। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ার দেন গ্রাহক ও সেবাদানকারী সংগঠনগুলো। এই ধরনের অযাচিত এবং অদরকারি ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করবেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।